নমস্কার, বিপি বিশ্বাস আপনার সামনে। আর উজ্জয়নের উপরে আজকে আমাদের এই প্রয়াস। আজ হরসিদ্ধি মন্দিরের উপরে যে সামনে যে দুটো টাওয়ার আছে, সেই টাওয়ারের উপরে যে লোক দেখছেন, সেই নিয়ে আজকে আমার চর্চা। পেছনে মন্দির দেখতে পেলেন, মহাকালেশ্বর মন্দির, এবং আমার মহাকালেশ্বরের এক রূপ আপনাদের সামনে রাখার আমি চেষ্টা করলাম। বাঙালি ভ্রমণ পিপাসু লোক, বাঙালিকে ঠেকিয়ে রাখা অত্যন্ত মুশকিল। সারা ভারতবর্ষ আমি ঘুরে বেড়াই এবং আমি দেখি, যদিও সংখ্যার পরিসংখ্যান আমি যদি দেখি, একটু মনে হয় বাঙালি কমছে। এবং গুজরাটি, মারাঠি, এ লোকরা কিছুটা এগিয়ে আসছে আরো বেশি করে। কিন্তু বাঙালির যে অকৃত্রিম যে ভালোবাসা ভ্রমণের উপরে, সেকে তো অস্বীকার করা যাবে না। তাই যারা এখনো পর্যন্ত উজ্জয়নে আসেননি, এবং উজ্জয়নের যে নতুন যে করিডোর তৈরি হয়েছে নর্মদা, শিপ্রা নদীর তটে, সেটা এনজয় করুন। কেননা পুরনো 5,000 বছরের পুরনো কৃষ্টি সৃষ্টি নিয়ে যে আমাদের উজ্জয়ন, আর আজকের উজ্জয়ন, দুটোকে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তার সামনে হরসিদ্ধি মন্দিরের টাওয়ার আপনি দেখতে পাচ্ছেন। চলুন এই কাহিনী আপনাদের শোনায় এবং আপনার আনন্দ নিন। আসুন উজ্জয়নে। উজ্জয়ন এক ঐতিহাসিক শুধু নয়, এক কালচারালি এত রিচ এবং আধ্যাত্মিকভাবে এত রিচ এক পুরনো শহর। মোটামুটি 5,000 বছরের পুরনো শহর। আজকে হরসিদ্ধি মন্দিরের উপরেই আজকে কথা বলবো, এবং সে কথা বলতে গেলে কিছু পারিপার্শ্বিক কথা বলার প্রয়োজন হয় বলেই আপনাকে বলছি। কেননা এই যে সামনে যে দেখছেন না, একটি লোক উঠছে একটা টাওয়ারের উপরে, এই আজকে আমার মূল বক্তব্য কনসেন্ট্রেট করবে এই টুয়াইন টাওয়ারের উপরে, এই দুই যমজ টাওয়ারের উপরে। এই দুটো টাওয়ার হরসিদ্ধি মন্দিরের সামনে আছে। আমরা যারা উজ্জয়নে যাই, যারা মহাকাল মানে জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাই, সবার মহাকাল দর্শন করার পরে উজ্জয়ন থেকে 140 কিলোমিটার দূরে ওমকারেশ্বরে যাই, ওটাও এক আমার জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাই। কিন্তু আমার উজ্জয়নে ঠিক মহাকালেশ্বর মন্দিরের থেকে মাত্র 100 মিটার দূরে শিপ্রা নদীর তটে এই হরসিদ্ধি মন্দিরটা রয়েছে। এবং এখানে সন্ধেবেলায় দেখবেন বেশ প্রচুর লোক ভিড় করে। কেন ভিড় করে? তারা এই টাওয়ারে প্রদীপ প্রজ্বলন দেখতে আসেন। অনেকে ব্যাপারটা জানিই না, ঘুরে ফিরে চলে যায়। কিন্তু এর যে এক আধ্যাত্মিক ভাবনা এবং তার যে মানে প্রজ্বলন প্রক্রিয়া দেখার জন্য লোক বেশ দাঁড়িয়ে থাকে। আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, এবং এটা আমার হিন্দিতে আগেই ছাড়া ছিল এবং ইউটিউবে। আমি এবার ভাবলাম যে একটু বাংলায় করে দেখা যাক, আপনারা এটাকে কেমনভাবে রেসপন্ড করেন। এই দুই টাওয়ার ঠিক হরসিদ্ধি মন্দিরের সামনে রয়েছে। আমি একটুখানি ডেমোগ্রাফিটা বলে দিই, যে নর্মদার তটে মাত্র 100 থেকে 150 মিটারের মধ্যে হচ্ছে আমার মহাকালেশ্বর মন্দির। মহাকালেশ্বর মন্দিরে আপনারা মানে দর্শন, শিবলিঙ্গ দর্শন করতে যান, তার এক আলাদা কাহিনী আছে। এক সময় কি হয়েছিল, রাজা রাবণ আম, আমার এই শিবলিঙ্গটাকে মানে লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাতে শিবজি নারাজ হয়ে যান, এবং তার থেকে কিছুটা ভঙ্গুর হয়ে যায়, এবং তার থেকে জ্যোতির্লিঙ্গ তৈরি হয়। এবং সেই মানে ভাবনা থেকে সেই জ্যোতির্লিঙ্গ আজও আমার উজ্জয়নকে স্পিরিচুয়ালি প্রভাবিত করছে। আর ঠিক তার 100 মিটার দূরেই এই হরসিদ্ধি মন্দির, যেখানে টাওয়ার রয়েছে। আর তার উজ্জ্বলন কি করে হচ্ছে সেটা বলাই আমার আজকের উদ্দেশ্য। যদি এই দৃশ্য আপনাকে কিছুটা ভাবায়, কিছুটা আনন্দ দেয়, সেটা আমার এক আধ্যাত্মিক লাভ। এবং আমি আশা করব আপনারা যারা নিউ কামার্স আমার এটা নতুন ভিডিওটা দেখছেন, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলে থামস আপ তো কিছুক্ষণ আগে দেখিয়ে দেন, ডাউন তো দেখিয়ে দিয়েছি, ও তো করতে 1 সেকেন্ড সময় লাগবে। আর চলুন আপনাদের ওই হরসিদ্ধি মন্দিরের টাওয়ারের সামনে নিয়ে যাই। হরসিদ্ধি মন্দিরের যে আধ্যাত্মিক বৈচিত্র্য, সেখানে মা অন্নপূর্ণা বিরাজমান। এবং মা অন্নপূর্ণার একদিকে মা মহালক্ষ্মী, একদিকে মা সরস্বতী। এটা ঠিক পেন্টিং এর আকারে, বহুত পুরাতন পেন্টিং এর আকারে এটি সেখানে রয়েছে। আর আপনাদের আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে এই
উজ্জয়ন শহর মোটামুটি 5,000 বছরের পুরনো এক কৃষ্টি এবং সৃষ্টিধারী শহর ছিল, এবং ব্রহ্মপুরাণে এর একটা বিশেষ নাম ছিল, এবং একটা বড় শহর এবং বিখ্যাত শহর হিসাবে ব্রহ্মপুরাণ এর খ্যাতি দিয়েছিল। অগ্নিপুরাণে একে মোক্ষদা বলে স্বীকার করে নিয়েছে, এবং এরপরে গরুর পুরাণে একে মুক্তি ভক্তি বলে আখ্যায়িত করেছে। আর ঠিক সেই শহর, আধ্যাত্মিক শহরে আমাদের যে মা অন্নপূর্ণা মন্দির, যে মন্দিরে অধিষ্ঠিত মা মন্দিরে অধিষ্ঠিত আছেন, হরসিদ্ধি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা সেই উজ্জ্বলন দেখছি। এবং দেখুন, তিনজন লোক তত্তর করে উঠে গেল। আমি দেখেছি যে সন্ধে বিকালবেলা 4টে থেকে 6টার মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হয়। এরা তত্তর করে ওঠে এবং পরিষ্কার করে প্রদীপগুলো ফিক্সড থাকে, পাথরের প্রদীপ, এবং সেখানে ঘি এবং সলতে লাগায়, এবং লাগাতে লাগাতে এরা নিচে নেমে আসে। এবার দেখুন, এরা পরপর উপরে উঠে যাচ্ছে, 3জন লোকের কাজ, এবং উঠে যাচ্ছে। এবং এই মন্দিরের যে হাইট আমার হিসাবে 60 ফিট হবে, এবং 60 ফিট পর্যন্ত এরা চড়ে, এবং উপর থেকে প্রজ্বলিত করতে 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 এরা নিচে নেমে আসে। এই প্রক্রিয়া এত সুন্দর, এবং সন্ধেবেলায় এর এক এক নতুন ভাবনা নিয়ে আসে, এবং সেটা দেখতে খুব আনন্দ লাগে। এবং চারিদিকে এক আধ্যাত্মিক পরিবেশ আছে, তার মাঝখানে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করা আমি বলবো তো বেশ ভালোই লাগবে। এখানে মহাকালেশ্বরে দর্শন করার পরে সন্ধেবেলায় এই হরসিদ্ধি মন্দিরে প্রদীপ প্রজ্বলন দেখা, এবং তারপরের দিন ফির 140 কিলোমিটার দূরে ওমকারেশ্বর নর্মদা তটে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার মধ্যে যে একটা ব্যস্ততাও আছে, একটা আধ্যাত্মিক আনন্দ আছে, এবং তারপরে আবার নিজের কর্মস্থলে ফিরে আসা, এই নিয়ে মানুষের জীবন। দেখুন, পূর্ণাঙ্গ রূপে দুটো টাওয়ারে প্রদীপ প্রজ্বলিত হয়ে গেছে, এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। আমি সকলকে অনুরোধ করব, যারা ঐতিহাসিক স্থান বেড়াতে যাবেন, সেই ঐতিহাসিক স্থানের ব্যাপারে কিছুটা পড়ে যাবেন, দেখবেন আপনাদের ভীষণ আনন্দ লাগবে। এবং এই আনন্দ আরও পরিপূর্ণ হবে তখন যখন আপনি সামনে দেখবেন আর আপনার ভাবনার সাথে সেটাকে মেলাতে থাকবেন। কেমন লাগলো অবশ্যই বলবেন আমার কমেন্ট বক্সে। ঘুরতে ঘুরতে যা আমার কাছে ভালো লাগে, স্পিরিচুয়ালি আমি বেশি কাজ করতে চাই এবং করিও, এবং আপনাদের সামনে সেগুলো আনি। কয়েকদিন আগে আমি আদি কৈলাস ঘুরে এসেছিলাম, তার উপরে বর্ণময় আমার কিছু কাজ রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখনই স্ক্রিনের পরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল বিশ্বাস 9943 বা এক্সপ্লোরার বিশ্বাস, খুললেই আপনি পেয়ে যাবেন, এবং এর থেকে আনন্দ আমি অবশ্যই ভাববো যে আপনারা দেখবেন এবং তার একটা আধ্যাত্মিক আনন্দ নেওয়ার চেষ্টা করবেন। আর হরসিদ্ধি মন্দিরের সামনে মা অন্নপূর্ণা মন্দির, যেখানে দেবী প্রতিষ্ঠিতা রয়েছেন, যার একদিকে লক্ষ্মী একদিকে সরস্বতী, আর সামনে টুয়াইন টাওয়ার। টাওয়ারে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলনের প্রক্রিয়া আপনাদের নিশ্চয়ই আনন্দ দিয়েছে। আর দেখুন, উজ্জয়নে আমার মহাকালেশ্বর রয়েছেন জ্যোতির্লিঙ্গ, সেটা দর্শন করা, এবং আর্লি ইন দ্য মর্নিংয়ে ভস্ম আরতি, এবং তারপরে শিপ্রা নদীতে অবগাহন, এবং তারপরে 140 কিলোমিটার দূরে আমার ওমকারেশ্বর দর্শন ও নর্মদা তটে, এবং সেখানেও নর্মদা পরিক্রমা অত্যন্ত আনন্দ। নৌকাতে যদি নর্মদা পরিক্রমা করেন খুব আনন্দ পাবেন, এবং করার পরে এই যে পূর্ণ যে পরিক্রমা আপনাকে খুব আনন্দ দেবে। এখানে ভৈরব মন্দিরও আছে বেশ কিছুটা দূরে, মোটামুটি উজ্জয়ন থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে, সেটাও দেখতে ভুলবেন না। রাজা বিক্রমাদিত্যের 5000 বছরের যে ঐতিহাসিক উজ্জয়ন আজ নতুন কলেবরে আপনাদের সামনে আছে, নতুন করিডোর তৈরি হয়েছে, এবং
তার মাঝখানে পুরনো আধ্যাত্মিক ভাবনা আর নয়া চিন্তন দিয়ে যদি এই উজ্জয়নকে অবলোকন করেন আজকে। সবাইকে নমস্কার।